প্রিয় দিনী ভাই ও বোন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 11 বার পাঠ করলে কি হয় শুনলে অবাক হবেন। আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দিবেন, আল্লাহ তাআলা আপনার হায়াতের মধ্যে বরকত দান করবেন। এই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা ইসমে আযম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ইসমে আযম পড়ে আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তাই দিব। প্রিয় দিনী ভাই ও বোন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা আল্লাহ তাআলার একটি গুণবাচক শ্রেষ্ঠ নাম। এই নামটি কোরআন আল কারীমের সূরা আর রহমানের সর্বশেষ আয়াতের মধ্যে আছে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আয়াতটি হলো তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা, আমার মুসলিম ভাইরা, আল্লাহ তাআলার অনেকগুলা সুন্দর সুন্দর নাম আছে, এর মধ্যে এই নামটি অন্যতম নাম। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা ধরে বান্দা তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকের জবাব দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মা ও বোনেরা, আমার মুসলিম ভাইরা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা আল্লাহ তাআলার শ্রেষ্ঠ একটি নাম। এই নাম যদি 11 বার পড়েন আল্লাহ তাআলা আপনার সকল হাজত পূরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে জনপদবাসী, যে পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবে, আমি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করবে এবং আমি আল্লাহকে ভয় করে করে ইবাদত বন্দেগী করবে, ভয় করে করে আমি আল্লাহর নামের জিকিরগুলা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহকে ডাকতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করে না। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করে জানতে চায়, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই দিব। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা, মুসলিম ভাইরা আমার, সরাসরি আবার কিভাবে আমলটি করবেন, আল্লাহ পাকের নামটি কিভাবে পড়বেন, আসুন আমরা জেনে নেই। সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করতে হবে। দিনে রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন, কিন্তু সবচেয়ে উত্তম হলো তাহাজ্জুদের সময় যদি আমলটি করতে পারেন। আল্লাহু আকবার। সুন্দর করে ওযু করবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর তরিকা মতো ওযু করলে 2টি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ।
অজুটা যখন শেষ হবে খেয়াল রাখবেন একটা কথা, গুরুত্বপূর্ণ কথা, আপনার শরীর আপনার জামা কাপড় যেন পবিত্র থাকে। তারপরে আপনি তাহাজ্জুদের টাইমে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, অথবা দিনে যদি বা যে কোনো সময় যদি পড়েন 2 রাকাত নফল নামাজ পড়বেন। আর তাহাজ্জুদের সময় পড়লে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজ পড়া শেষ হলে তারপর আমলটি করবেন। 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া যখন শেষ হবে, প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা, তাহাজ্জুদ নামাজের নিয়ত এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। প্রথম রাকাতে আপনি তো সানা পড়বেন, আলহামদু সূরা পড়বেন, তারপরে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু করবেন, 2 সিজদা করবেন। প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরা পড়ার পরে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু করবেন, 2 সিজদা করবেন, বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা, তারপরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ার আগে আপনি সর্বপ্রথম 11 বার ছোট্ট ইস্তেগফার একটি পড়বেন। দামি মর্যাদাপূর্ণ ইস্তেগফারটি পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার পড়লে কি হবে? এই ইস্তেগফার যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, টাকা পয়সা দ্বন্দ্বৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। তারপরে আপনারা যদি ইস্তেগফারটি মনোযোগ দিয়ে পড়েন, পেরেশানি দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা বিশেষ খাজানা থেকে রিজিক দিবেন। তারপরে 11 বার নবীজির প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়লে কি হবে? 1 বার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। তারপরে 11 বার পড়বেন শ্রেষ্ঠ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 11 বার পড়বেন। পড়লে কি হবে? আপনি জিকির করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সবগুলা দরজা খুলে দিবেন। নারী জিকির আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেন, আর আপনার দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। তারপরে 11 বার শুদ্ধ করে সুন্দর করে পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দিনী ভাই ও বোন, 11 বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পড়ে আবারও 11 বার ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। 3 বার পড়বেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম
বিরহমাতিকা আস্তাগীস। এটা পড়বেন। পরে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আপনার জীবনের সব গুনাহগুলো মাফ চাইবেন, আপনার মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের জিন্দেগীর তামাম গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। প্রিয় মা ও বোনেরা, তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। তারপরে আল্লাহর কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কাছে আপনার যা কিছু চাওয়া আছে নিজের জন্য, পরিবারের জন্য, সন্তানের জন্য, দুনিয়া আখিরাতে যত চাওয়া আছে চাইবেন, প্রত্যেকটা চাওয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইয়া দাল জালালি ওয়াল ইকরামের শ্রেষ্ঠ আমলটি আমরা যেন করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।